আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়দার 17 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা মায়দার 18 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود والنصارى وقالت এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়াকালাতিল, তা দিয়ে এলামকে ধরবে, তিল। ওয়াকালাতিল ইয়াহুদু, ইয়াহু, হু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, ইয়াহুদু। ওয়াকালাতিল ইয়াহুদু, ওয়াও দিয়ে নুন ধরবে, ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদীদ। ওয়ান না স এক আলিফ টান, র এক আলিফ টান, খারা জবর। ওয়ান নাসারা ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনা, আব হামজা দিয়ে বা ধরবে, এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। আব না, এখানে 4 আলিফ টান হবে, মধ্যে মুত্তাসিল। নাহনু আবনা উল্লাহ, হামজা দিয়ে লাম ধরবে, হামজা হালাম পেশ, উল্লাম খারা জবর, ল এক আলিফ টান, খারা জবর। আবনা উল্লাহি والنصارى نحن أبناء الله وقالت اليهود والنصارى نحن أبناء الله। এই আয়াতের বাকি অংশ ইহার পরের পৃষ্ঠায়। হিব, হা দিয়ে বা ধরবে, হা বাজের হিব, বা আলিফ জবর বা এখানে 4 আলিফ টান হবে, মধ্যে মুত্তাসিল, এই যে 4 আলিফের চিহ্ন। ওয়া আহিব্বা এই তো চিহ্নতে অক্ফ করার কারণে হার ওপরে উল্টা পেশ সাকিন হয়ে যাবে। ওহ এমন উচ্চারণ হবে। ওয়া আহিব্বা কুল ফালিমা ইউআযযি, আইন দিয়ে জাল ধরবে, আইন জাল ধরবে, আজ জাল জের জি, আযযি, জালের উচ্চারণটা নরম হবে। কুল ফালিমা ইউআযযিবুকুম, কুম গুন্না হবে, মিম সাকিনে ইকফা, এই যে মিম সাকিনের পরে পরের লাইনে দেখুন বা আসছে। ইউআযযিবুকুম কুল ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, নু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, বিযুনুবিকুম কুল ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম বাল হামজা দিয়ে এই নুনকে ধরবে, ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে। বাল তুম, মিম সাকিনে ইকফা গুন্না হবে। বাল তুম বাশারুম, র দিয়ে মিম ধরবে, ঈদগামে বাগুন্না, তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে।
বাশারুম মিম মিম দিয়ে আবার এই মিমকে ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে, হরকতের পরে মিমের উপরে তাসদিদ। বাল আনতুম বাশারুম মিম মান মিম মান খলাক খলাক। এত অচিন হতে অক্ফ করার কারণে কফের উপরে জবরটা সাকিন হয়ে গেছে। কফের উপরে জবরটা যখন সাকিন হয়ে গেছে তখন সাকিনওয়ালা কফ হয়েছে, এই কফটা কলকলার হরফ হয়ে গেছে, ধাক্কা দিয়ে পড়তে হবে। খলাক বাশারুম মিম্মান খলাক বাল আনতুম বাশারুম মিম্মান খলাক ইয়াগফিরু 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 লিমাই মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদওয়ালা ইয়াকে ধরবে, ঈদগামে বা গুন্না হবে। মাই লিমাই ইয়াশাউ শা 4 আলিফ টান। ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। তো চিহ্ন হতে অক্ফ করার কারণে হামজার উপরে পেশটা সাকিন হয়ে গেছে। ওয়া ইউআযযিবু মান ইয়াশা ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। ওয়ালিল্লাহি লিল লাম দিয়ে এই লামকে ধরবে, লিল ওয়ালিল লা লা এক আলিফ টান খারা জবর। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি খারা জবর এক আলিফ পরে টান। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা মা এক আলিফ টান। ওয়ামা বাইনাহুমা ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা ওয়া ইলাইহিল এই হা দিয়ে পরের লাইনে লাম ধরবে। ওয়া ইলাইহিল মাসির। এখানে অক্ফ করার কারণে এই যে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। সি বলে 3 আলিফ টান দিয়ে এই র কে ধরা হয়েছে, রর উপরে পেশটা সাকিন হয়ে গেছে, 3 আলিফ টান মধ্যে আরজি। মাসির ওয়া ইলাইহিল মাসির। সির বলা যাবে না, বলতে হবে সির। ওয়া ইলাইহিল মাসির। ইয়া আহলাল ইয়া 3 আলিফ টান মধ্যে মুনফাসিল। ইয়া আহলাল কিতাবি তা এক আলিফ টান খারা জবর কিতাবি। ইয়া আহলাল কিতাবি। কদে এই দালটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। কদে জাআকুম যা 4 আলিফ টান মধ্যে মুত্তাসিল।
يا أهل الكتاب قد جاءكم رسولنا সু একালিফ টান রসুলুনা না একালিফ টান রসুলুনা ইউবাইয়িনু ইউবাইয়িনু رسولنا يبين يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على لا أكلبتن خرجبر لكم على ফাতরাতিম ফাতরাতিম ইদগামে বাগুন্না তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ মিম আসছে ফাতরাতুম মিনার রুসুলি মিনার নুন দিয়ে র ধরবে নুন র জবর র পেশ রু মিনার রুসুলি মিনার রুসুলি ফাতরাতিম من الرسل يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا أن إكفا قلنا نون ساكنের পরে ইকফার হরফ তা আসছে أن تقو একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন লু পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান একালিফ أن تقولوا فترة من الرسل أن تقولوا ما جاءنا جاء চার আলিফ টান মা এক আলিফ টান মা জাআনা এখানে দেখুন এই যে নুনের পরে খালি আলিফ আছে জবরের পরে খালি আলিফ এখানে একালিফ টান হওয়ার কথা কিন্তু এখানে একালিফ টান হবে না কারণ এটা আনা শব্দ কুরআন শরীফে কয়েকটি আনা শব্দ আছে যেগুলোতে টান দিতে মানা তো এখানেও টান হবে না মা জাআনা মিম দিয়ে এই নুনকে না ধরে নুনের উপরে দেখুন ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরতে হবে ইকলাব গুন্নাহ মিম বাশিরিউ মিম বাশিরিউ শি একালিফ টান রিউ ইদগামে বাগুন্না তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ ওয়াও আসছে على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير لا أكلفتن نذير এই যা চিহ্ন হতে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে মিন বাশিরিন ওয়ালা নাযীর মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযীর এখান থেকে আমার সাথে বলুন على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم فقد দাল কলকলের হরফ ধাক্কা দিতে হবে
ফাকদ জা জা চার আলিফ টান মধ্যে মুত্তাসিল আকুম কুম গুন্না হবে মিম সাকিনে ইকফা ফাকদ জাআকুম বাশীরু বা শি শি এক আলিফ টান জিরের পরে ইয়া সাকিন বাশি রু রু ঈদগামে বাগুন্না তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ওয়াও আসছে বাশীরু ওয়া নাযীর ওয়াক্ফ করার কারণে 3 আলিফ মধ্যে আরজি ফাকাদ জাআকুম বাশীরু ওয়া নাযীর ওয়াল্লাহু ল এক আলিফ টান খারা জবর ওয়াল্লাহু আলা কুল্লি লা এক আলিফ টান খারা জবর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ইকফা গুন্না তানবিনের পরে ইকফার হরফ কফ আসছে শাইইন কদির মধ্যে আরজি 3 আলিফ টান ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির। দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার 19 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা মায়েদার 20 নম্বর আয়াত থেকে শুরু করব। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।